ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন। ইফতারের দোয়া জানা আছে ভাই? কি দোয়া? আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশে মানুষ, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু মানে হলো, হে আল্লাহ, আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। আর ইফতারের আরেকটা দোয়া হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটা দোয়া। ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন, মাশাআল্লাহ, নলেজেবল মানুষ, বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়বো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। ইফতারে খেজুর খেতে হয় সুন্নাহ, এটা আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া। ভাইরা আমার, ইফতারে খেজুর খাওয়া যেমন সুন্নাত, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাত, কিন্তু খেজুর খাওয়া কোনো ফরজ ওয়াজিব না। খেজুরের দাম বেশি হয়ে গেছে, আপনি কিনতে অপারগ। যদি একটা খেজুরও পুরো রমজানে না খান, আপনার রোজার কোনো অসুবিধা হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইফতার এবং সাহরিতে খেজুর খেতেন, আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে, উপকারী, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে হুজুর বলছেন যে ইফতারের সময় কি কি খাবার খেতে হবে এবং ইফতারের সময় কোন দোয়াগুলো কখন কোন সময় পড়া উচিত সেগুলো বিশ্লেষণ করতেছিলেন হুজুর। তো আমরা শুনি, আসলে এগুলো অনেক ইম্পর্টেন্ট রমাদানে আমাদের প্রত্যেকের জীবনের জন্য, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, প্রচুর পরিমাণ এনার্জি আছে, খাদ্য শক্তি আছে। সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয়। এই জন্য সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সাহরির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর। এই জন্য অন্য যাই খান না খান, একটু হলো, এক পিস হলো খেজুর খাবেন, ইনশাআল্লাহ সুন্নাত আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নাতটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তা চাহেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস আবারও আমরা স্মরণ করি। তিনি বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। এই মানুষ, এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরিতে করবে। সবাইকে নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ডিয়ার ভিউয়ার্স, নতুন নতুন ইসলামিক ভিডিও